হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ভিডিও। এই মুহূর্তে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু লিথিয়াম পলিমার ব্যাটারি এবং কিছু লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। এইগুলো হলো আমাদের চিরচেনা 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি, আর এখানে বেশ কিছু ছোট বড় মডেলের লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে। তো এই দুইটা ব্যাটারির ভিতরে কোন কোয়ালিটির ব্যাটারিগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায়, দীর্ঘদিন ধরে আমাদের একটা ব্যাকআপ দিয়ে থাকে, অনেকেই এই প্রশ্ন করে থাকেন। তো সর্বপ্রথম আমরা যদি বলি, তো এই লিথিয়াম ব্যাটারি এবং পলিমার ব্যাটারি কীভাবে তৈরি হয়। তো লিথিয়াম আয়ন ব্যাটারি হচ্ছে আপনার পজিটিভ সাইড যে রয়েছে, পজিটিভ সাইডে আছে আপনার কোবাল্ট অক্সাইড থাকে, আর আপনার যে নেগেটিভ সাইড তৈরি করা হচ্ছে কপার দিয়ে। তো আর যে পলিমার ব্যাটারি রয়েছে, পলিমার ব্যাটারিতে যে নেগেটিভ সাইড রয়েছে এটা তৈরি করা হয় লিথিয়াম মেটাল অক্সাইড দিয়ে, আর যে পজিটিভ সাইড রয়েছে, পজিটিভ সাইড তৈরি হয় কপার গ্রাফাইট দিয়ে। এখানে কপার আর গ্রাফাইটের মিক্স করে পজিটিভ সাইড তৈরি করা হয়। আর এই দুটোর মাঝখানে হচ্ছে আপনার একটা পলিমার একটা পরত থাকে। এই পলিমারের অর্থাৎ যে এই দুটোর মাঝখানে একটা সেপারেট একটা তৈরি করে দেয়াল তৈরি করে রাখে দুটোর মাঝখানে আপনার শর্ট সার্কিট থেকে প্রোটেকশনের জন্য। আর যে আপনার যে ব্যাটারির যে ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা, এটা সঠিকভাবে বজায় রাখার জন্য হচ্ছে পলিমার ব্যাটারির ভিতরে এই পলিমারের একটা আলাদা পরত ব্যবহার করা হয়। আর এখানে আমরা দেখি যে বিশেষ করে যে পুরাতন মডেলের যে ল্যাপটপ ব্যাটারিগুলো ছিল, ওইটাতে আমরা বেশিরভাগ ব্যবহার করতে দেখতাম আগে যে এই কোয়ালিটির লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো ব্যবহার করা হতো। কিন্তু এখন দেখবেন বর্তমানে যে লেটেস্ট আপডেট ল্যাপটপ ব্যাটারিগুলো রয়েছে, ওইগুলোতে কিন্তু এরকম ধরনের পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়। আর এই মুহূর্তে আপনি যে স্মার্টফোনটা ব্যবহার করে এই ভিডিওটা দেখতেছেন, ওই ফোনটাতেও কিন্তু এরকম ধরনের লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর পলিমার ব্যাটারি হচ্ছে আপনার অল্প জায়গার ভেতরে বেশি পরিমাণ বিদ্যুৎ স্টোর করে রাখতে পারে, এবং এটা একটা লং টার্মে গিয়ে ভালো ব্যাকআপ দিতে পারে, দীর্ঘদিন ব্যবহার করা যায়। যেসব ইলেকট্রনিক রিচার্জেবল বা পোর্টেবল ডিভাইস রয়েছে, ওইগুলোতে আপনার দেখবেন যে পলিমার ব্যাটারি ব্যবহার হচ্ছে বর্তমানে। লিথিয়াম আয়ন ব্যাটারির ব্যবহারের কিছু ক্ষেত্র আছে যেই জায়গায় পলিমার ব্যাটারি ব্যবহার করা হয় না। তো লিথিয়াম আয়ন যে ব্যাটারিটা, এই ব্যাটারিগুলো আছে আপনার 18650 মডেলের যে ব্যাটারিগুলো, এগুলো সর্বোচ্চ আপনার 3500 মিলিঅ্যাম্প পর্যন্ত হয়ে থাকে। কিন্তু এর তুলনায় একটা ছোটো ব্যাটারি, তো সেই তুলনায় একটা লিথিয়াম পলিমার ব্যাটারি আরেকটু বেশি ক্যাপাসিটি আমাদের প্রোভাইড করতে পারে, এবং একটা লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে একটা লিথিয়াম পলিমার ব্যাটারি আরও দীর্ঘদিন ধরে ব্যাকআপ দিয়ে থাকে। আপনার তবে কিছু বাধ্যবাধকতা আছে, যেমন ধরুন এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে লিথিয়াম পলিমার ব্যাটারি একটু বেশি মেনটেন করা লাগে, অর্থাৎ একটু সাবধানে ব্যবহার করতে হয়। তো এখানে এই যে ব্যাটারিগুলো সর্বোচ্চ 3.7 ভোল্ট হচ্ছে লো চার্জ, এবং হাইয়েস্ট যে আপনার বলতে পারেন যে ফুল চার্জ হচ্ছে আপনার এগুলা 4.2 ভোল্ট পর্যন্ত হতে পারে। কিন্তু লিথিয়াম পলিমার ব্যাটারিগুলো এগুলো 3.7 ভোল্ট থেকে 4.4 ভোল্ট পর্যন্ত হতে পারে। এটার একটা অ্যাডভান্টেজ। এর জন্য লিথিয়াম পলিমার ব্যাটারিতে বেশি ব্যাকআপ পাওয়া যায় লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায়। সেই ক্ষেত্রে আমরা লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করতে পারি। আর আপনি পাওয়ার ব্যাংক বলুন বা আপনার স্মার্টফোন তো রয়েছেই, তারপর আর অন্যান্য যেসব রিচার্জেবল ডিভাইস রয়েছে, বেশিরভাগই দেখবেন বর্তমানে পলিমার ব্যাটারি ব্যবহৃত হচ্ছে। কারণ পলিমার ব্যাটারি দীর্ঘদিন ব্যবহার করা যায়, এগুলো ডিউরেবল, এবং কিছু ব্যাটারি আছে তো ধরেন আপনার একবারে ফ্লেক্সিবল, এরকম হালকা বাঁকিয়ে ফেললেও তেমন কোনো ক্ষতি হয় না, ফ্লেক্সিবল টাইপের ব্যাটারি। তো তাই বলে আপনারা যেন যে কোনো ব্যাটারি বাঁকাতে যাবেন না। এখানে আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ দেখালাম, সব ব্যাটারি আবার বাঁকানোর ক্যাপাবিলিটি থাকে না। তো লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে লিথিয়াম পলিমার ব্যাটারি কিন্তু বেশি ক্যাপাসিটি ধারণ করতে পারে, এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়, লংজিভিটি অনেক বেশি হয়। তবে এক্ষেত্রে বাধ্যবাধকতা হচ্ছে যে লিথিয়াম পলিমার ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায় কিছুটা কস্টলি বেশি হয়ে থাকে, কিন্তু এই কস্ট আপনাকে একটা সময় লং টার্মে গিয়ে পুষিয়ে দেয়। তার কারণ লিথিয়াম পলিমার ব্যাটারি দীর্ঘদিন ব্যবহার করা যায় অ্যাজ কম্পেয়ার টু লিথিয়াম আয়ন ব্যাটারি। সুতরাং এখন ডিসিশন আপনার, আপনি কম টাকায় কম মেয়াদি ব্যাটারি নেবেন না একটু বেশি টাকা দিয়ে একটু বেশি মেয়াদি ব্যাটারি নেবেন। এটা হলো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ডিসিশন। এই ছিল ভিডিও। এই লিথিয়াম আয়ন ব্যাটারি এবং লিথিয়াম পলিমার ব্যাটারি সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই এই ভিডিও কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে আপনার কমেন্টের ভিত্তিতে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকের ভিডিও শেষ করেছি এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।